ওয়েলকাম টু নিশি ডাক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো দুটো ভূতের গল্প। অ্যাকচুয়ালি গল্প নয়, দুটো সত্যি ভৌতিক ঘটনা। প্রথম ঘটনাটি লিখেছেন সুচন্দ্রা ব্যানার্জি। তিনি লিখেছেন, আমার পরিবারের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমার দাদুরা দুই ভাই ছিলেন। আমার দাদু ছোট, বড় দাদুর 3 মেয়ে ও 4 ছেলে। বড় দাদুর ছোট মেয়েকে আমরা পিসি না ডেকে ছর্দি বলে ডাকতাম বাবা কাকাদের শুনে। ছর্দি আমাদের খুব প্রিয় ছিল। এবার আসল কথায় আসে। ছর্দি অসুস্থ হয়েছিলেন, তারপর মারা গেলেন 22শে ফেব্রুয়ারি 2018 সালে। তারপর কয়েক মাস পর শুনি বাবার জ্যাঠুতো দাদা মেজ জেঠু খুব অসুস্থ। বাবা দেখতে গেছিলেন জেঠুকে। জেঠুর ঘরে ছর্দির একটা ছবি টাঙানো ছিল। বাবা জেঠুকে বললেন ছবিটা সরিয়ে ফেলতে। সেটা শুনে জেঠু খুব রেগে গেলেন। জেঠুর আড়ালে মেজদি পিসি বাবাকে বললেন, জানিস তো পল্টু, আমি রোজ রাতে বাথরুমে উঠি, শুনতে পাই যে সমীর মানে মেজ জেঠু কার সাথে যেন কথা বলে। অসুস্থ হওয়ার পরও শুনি রাতে কথা বলে কারোর সাথে। দরজাটা ভেজানো ছিল। একটু ফাঁক করে দেখি যে সমীর আর মিনু, মিনু মানে আমার ছর্দি, টেবিলের দুপাশে দুজন মুখোমুখি বসে গল্প করছে। রোজ রাতে ওরা গল্প করে। তারপর শুনি মেজ জেঠু মারা গেছেন 2 ফেব্রুয়ারি 2019 সালে। খুব সাংঘাতিক একটা ঘটনা শুনলাম। একজন মারা যাওয়ার 1 বছরের মধ্যেই আরেকজনকে নিয়ে গেল। আমি ওটা অনেক জায়গায় শুনেছি, মৃত্যুর সময় এসে গেলে নাকি প্রিয় মৃত মানুষদের দেখা যায়, কিংবা এটাও হতে পারে ছর্দি মেজ জেঠুকে নিয়ে যেতে এসেছিল, কিংবা নিজের সাথে করে নিয়ে গেল। এবার চলে আসি দ্বিতীয় ঘটনায়। এটা আমার শ্বশুরমশাইয়ের মুখ থেকে শোনা। তিনি নিজেই প্রত্যক্ষ করেছিলেন। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার। কর্মসূত্রে অনেক বছর তাকে বাইরে কাটাতে হয়েছে, মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে পোস্টিং হতো। বিভিন্ন জায়গায় তিনি অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করেছেন। কিন্তু এই ঘটনাটা তার নিজের গ্রামের, বেশ অনেক বছর আগের ঘটনা। তখন চারিদিকে এত ইলেকট্রিসিটি ছিল না। তখন বেলা প্রায় গড়িয়ে এসেছে, সন্ধ্যের দিকে। স্টেশন থেকে সাইকেলে করে তিনি তার গ্রামে যাচ্ছিলেন, তার বাড়িতে। গ্রামের নাম হলো ঘনা। ওখানে ঢোকার আগে, মানে গ্রামে ঢোকার আগে একটা জায়গা পড়ে, সেই এলাকাটা জনশূন্য বলাই চলে। চারিদিকে ফাঁকা মাঠ ধুধু করছে, কোনো লোকজন নেই। তখন তো বাড়ি ঘরও ছিল না সেখানে। তো আমার শ্বশুরমশাই সাইকেল চালিয়ে একাই যাচ্ছেন রাস্তা দিয়ে। হঠাৎ তিনি এমন ফিল করলেন যে পিছন থেকে কিছু একটা ছুটে আসছে, মানে কোনো গবাদি পশু, সেরকমই একটা আওয়াজ জোরে ছুটে আসছে পিছন থেকে। কিছুক্ষণ পর তিনি দেখলেন একটা গরু ছুটে চলেছে তার সামনে দিয়ে, মানে গরুটি পিছন থেকে এসে তাকে পাশ কাটিয়ে সামনে দিয়ে দৌড়াচ্ছে, তিনি দেখছেন। এবার হঠাৎ তিনি দেখলেন যে গরুটি তার রূপ পরিবর্তন করছে। আশ্চর্যজনকভাবে গরুটি আর গরু নেই, তা এখন ঘোড়ায় পরিণত হয়েছে। সে ক্রমাগত দৌড়ে যাচ্ছে আমার শ্বশুরের সামনে দিয়ে। তিনি দেখছেন এই পরিবর্তন।
আবার বেশ কিছুক্ষণ পর সেই ঘোড়াটিও তার রূপ পরিবর্তন করে ঘোড়া থেকে একটা ছাগলে পরিণত হয়েছে। আমার শ্বশুরমশাই তো বুঝতে পেরেছেন যে জিনিসটা কি। তিনি তার মতো স্বাভাবিকভাবেই সাইকেল চালিয়ে ওই এলাকাটা অতিক্রম করে যেই নিজের গ্রামে ঢুকলেন, তখন সব কিছু উধাও। কোথাও কোনো গরু নেই, কোথাও কোনো ঘোড়া নেই, কোথাও কোনো ছাগল নেই, কিছু নেই। ওনার মুখ থেকেই জানতে পারি এটা ছিল গোদানব। আমার শাশুড়ি মার কাছ থেকে জানতে পারি যদি সেই সময় কোনোভাবে আমার শ্বশুরমশাই ওখানে পড়ে যেতেন সাইকেল থেকে, তাহলে গোদানব ওনার ক্ষতি করে দিত। আমার শ্বশুরমশাই এমন আরও অনেক ঘটনার সাক্ষী, সেগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। কেমন লাগলো আজকের ঘটনা দুটো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার সাথে ঘটে যাওয়া এমন অদ্ভুত ঘটনাও আমাকে পাঠাতে পারেন আমার ইমেল আইডিতে অথবা ফেসবুক পেজে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। আজকের মতো বিদায়।